মহাভারত। কিন্তু আমি এটাও চাই না যে দুর্যোধনের অধিকার ছিনিয়ে নিয়ে যুধিষ্ঠিরকে দেওয়া হোক। এই কারণে এই প্রশ্ন আমি আপনাদের সকলের সামনে রাখছি। আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমার সিদ্ধান্ত হবে। আপনার কি বিচার আচার্য দ্রোণ? দুজনেই আপনার প্রিয় শিষ্য। আপনি এটা ভাববেন না রাজন যে আমি উত্তর দিতে সংকোচ করছি, কিন্তু যেমন আপনি এখনই বললেন যে দুজনেই আমার শিষ্য, সত্যিই দুজনে আমার খুব প্রিয়। কিন্তু সবাই এটা জানেনি যে অর্জুন আমার সবচেয়ে প্রিয়। এই জন্য যদি আমি বলি যে যুধিষ্ঠিরেরই যুবরাজ হওয়া উচিত, তবে এটা হতে পারে আমার প্রিয় শিষ্য দুর্যোধন এটা ভাববে অর্জুনের আমি পক্ষ নিচ্ছি। অর্থাৎ যুবরাজ তাহলে যুধিষ্ঠিরেরই হওয়া উচিত। যদি কুন্তিপুত্র যুধিষ্ঠিরকে যুবরাজ না বানানো হয় মহারাজ, তবে বিদ্রোহ হয়ে যাবে, আর আমি নিজেও বিদ্রোহীদেরই সমর্থন দেব। যদি বিদ্রোহের ভয় পেয়ে রাজা অন্যায় করবার জন্য এগিয়ে যায় সেনাপতি, তাহলে উনি না রাজা হন আর না রাজা হবার যোগ্য। রাজার ন্যায় করা উচিত আর কেবল রাজ্যের কল্যাণের চিন্তা করা উচিত। রাজ্যের কল্যাণের কথা চিন্তা করে আমিও সেনাপতি বিবেচনার সাথে একমত গঙ্গাপুত্র। আপনারা সবাই হস্তিনাপুরের নরেশকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন। এটা মোটাই ভুলবেন না যে আপনারা আর হস্তিনাপুরের নরেশের মাঝখানে গঙ্গাপুত্র ভীষ্ম দাঁড়িয়ে আছে। জ্যেষ্ঠ ততশ্রী থাকাকালীন হস্তিনাপুরের রাজাকে হুমকি দেওয়া তো দূরের কথা, ওর দিকে কেউ বাঁকা চোখে তাকিয়ে দেখতেও পারবে না। কিন্তু মহারাজ, দুর্যোধনের প্রশ্নই তো নিরর্থক। সেটা কিভাবে বিদুর? পুত্র কেবল পিতার সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকে মহারাজ, আর হস্তিনাপুর আপনার সম্পত্তি নয়। যদি যুধিষ্ঠিরও যোগ্য না হন, তবে সিংহাসনের ওপর ওর অধিকার কেবল এই জন্য সিদ্ধ হতে পারে না যে সে স্বর্গীয় মহারাজ পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র বলে। আপনি তো প্রতিনিধিও নন মহারাজ, আপনি তো প্রতিনিধিরও প্রতিনিধি। যদি রাজ্যের ওপর পুত্রের অধিকারও থাকে, তাহলেও এই অধিকার যুধিষ্ঠিরেরই প্রাপ্য হবে। তবে এটা কেন বলছো না যে তুমিও এটাই চাইছো যে যুবরাজ যেন যুধিষ্ঠিরকেই করা হয়? যখন আমার এটা বলবার সময় আসবে মহারাজ, তখন আমি অবশ্যই এটা বলবো। কিন্তু কাল পূর্ণ রাজ দরবারে আমি সবাইকে কি বলবো? সময় যখন কোনো প্রশ্ন করে থাকে মহারাজ, তখন তার উত্তরও সামনে দিয়ে দেয়। কাল সময় আপনাকেও প্রশ্ন করবে আর ওর উত্তরও সামনে রাখবে, কিন্তু তার বলা ওই উত্তরটা মানা বা না মানার সম্পূর্ণ অধিকার স্বয়ং আপনারই থাকবে। কালকের প্রতীক্ষা করুন মহারাজ।